ছাত্র দলের পক্ষ থেকে ঈদ উপহার। আচ্ছা আমার ছেলে আছে। আচ্ছা উপহার ছেলেকে দিয়ে দেবেন, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা কি বলে যেন তারেক রহমান আপনার মনের মতো সোনার বাংলাদেশ করতে পারে। তো আমরা আসলে আজকে রেমিটেন্স যোদ্ধাদের এই ইফতারি দিতে যাচ্ছি এই জন্য, রেমিটেন্স যোদ্ধারা বাহির থেকে বিদেশে কষ্ট করে বাংলাদেশে আসার পরে পা দেওয়ার পরেই যখন আমাদেরকে দেখবে যে তাদের জন্য একটা সুন্দর ইফতারি নিয়ে আসছি, তাদের মনটা উৎফুল্লে ভরে যাবে। আমি বেশ অনেক দেশে গিয়েছি, 10-15টা দেশে ঘুরেছি, আমি দেখেছি রেমিটেন্স যোদ্ধারা আসলে কত কষ্ট করে, তারা তপ্ত রোদের ভিতরে আসলে পুড়ে যায়। এরকম আছে, এরকম অনেক কাজ যেটা আসলে করা মানুষের জন্য অসাধ্য, সেই কাজটা আসলে বাংলাদেশে মানুষ করে। তো এই জন্য আসলে তাদের প্রতি সহানুভূতিও, তাদের প্রতি ভালোবাসা, রেসপেক্ট, সেই দায়বদ্ধতা থেকে আসলে আমরা এখানে আসছি তাদেরকে ইফতারিটা দিতে। ইফতারিতে খেজুর, পানি, ফল সহ আরও বিভিন্ন ধরনের আইটেম থাকছে এবং ইফতারির সাথে সাথে আমরা তাদেরকে, যারা পরিবারের লোকজন আসলে অনেক পরিবারের লোকজন নিতে আসে তাদের জন্য আমরা কিছু ঈদ গিফট নিয়ে এসেছি, যেটা ইফতারির সাথে থাকবে। প্রবাসী ভাইরা আমাদের বর্তমান অর্থনীতির ওনারা অর্থনীতির মেরুদণ্ডের উপরে ভালো একটি প্রভাব রাখে। ওনাদের পাঠানো রেমিটেন্সের উপরে আমাদের অর্থনীতির মেরুদণ্ড সচল হয় কিছু। তো সেই সকল রেমিটেন্স যোদ্ধারা যেহেতু সামনে ঈদ উপলক্ষে পরিবারের পরিজনকে খুশি করার জন্য অনেকেই অনেক দূর থেকে দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে দেশে ফিরছেন। তো আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটি উদ্যোগ নিয়েছি, তাদের পাশে আমরা সামান্য ইফতার এবং ঈদ উপহার সামগ্রী এবং গোলাপ ফুল নিয়ে এসেছি, তাদেরকে একটু বরণ করে নিই। আজকে আমাদের এই উদ্যোগটা হচ্ছে এইভাবে করে, এবং এই টাকাগুলো ম্যানেজের বিষয়টা হচ্ছে কি, আমরা এটা শুধু এবছর করছি এরকমটা না, গত বছরও করেছি। আমরা স্টুডেন্ট পড়াই, আমিও একজন স্টুডেন্ট পড়াই, আমরা সবাই অনেকেই হচ্ছে এখানে স্টুডেন্ট। তো তাছাড়া হচ্ছে ফ্যামিলি থেকেও আমাদেরকে সামান্য কিছু শপিংয়ের জন্য কিছু অর্থকড়ি দেওয়া হয়েছে। তো সকল কিছু মিলিয়ে আমরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা আমাদের এই অর্থের যোগানটা গুছিয়েছি আর কি। যে মজার বিষয় হচ্ছে যে ওনারা অনেক দীর্ঘক্ষণ জার্নি করার পরে এসে দেখার পরে যখন পরিবার পরিজনকে পেয়েছে, এরপরে আমাদের এই উপহার বা ঈদ সামগ্রীগুলো পাচ্ছে, ওনারা যে উৎফুল্ল, ওনাদেরকে ভালো লাগার বিষয়টা হচ্ছে এরকম, অনেকে এরকম বলেই ফেলেছে যে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে দেশে আসার পরে যে আমাদেরকে এইভাবে বরণ করে নেওয়া হচ্ছে এবং আমাদেরকে আপনারা স্বাগতম জানাচ্ছেন, এর জন্য তারা কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তারা ঈদের শুভেচ্ছা বিনিময় আমাদের সাথে করেছে। আমি এক্স প্রেসিডেন্ট দুবাই যুব দলের, এরকম একটা ভালো প্রোগ্রামের সাথে ছাত্র দলের সাথে থাকতে পেরে ভালো লাগছে। আর এরকমের যত প্রোগ্রামই হোক, ভালো প্রোগ্রামের সাথে আমরা সবসময় থাকবো। আর একটা বিষয়ে শুধু করবো, এয়ারপোর্টে আমরা আছি এখন, এয়ারপোর্টে মশার উপদ্রব অনেক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে এটা দ্রুত যেন সমাধান করার ব্যবস্থা করা হয়। কেন নয়, তারা দেশের ভালো পজিটিভভাবেই নিচ্ছে, সবাইরে ইফতারি করাচ্ছে আর প্রবাসীকে মূল্যায়ন করতেছে, এটা অনেক ভালো কাজ ভাই। বিষয়টা অবশ্য একটু ভালোই লাগছে, তো আসলাম 3-4 বছর পর, উদ্যোগটা ভালো হয়েছে। প্রবাসীরা যাতে সবাই সাপোর্ট করুক। ছাত্র দলের ইনশাল্লাহ ভালো, খুব ভালো দেখতেছি, খুব এভাবে চালাবেন, আরও যেমন সবশেষ ভালো চালাইতে পারেন, যেমন মানছে ভালো কয়। না এর আগে কোনো কিছু পাওয়া হয় নাই, এই প্রথম আমি এয়ারপোর্ট আইছি, আমাকে এটি গিফট দেওয়া হয়েছে। তো একটা মেয়েদের আত্মর আছে, একটা মেয়েদের ইত্যাদি আছে, একটা ফুল। কোন দেশ থেকে আসছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আগে একটা গোলাপ ফুল আপনার জন্য আমাদের পক্ষ থেকে, বিষয়টা তোমার হাত দিকে দাও তো, আমি একটু বলি, আপনাদের সামনে আগে যেতে হবে সুন্দরভাবে, পরিবর্তনের মাধ্যমে, নতুনত্ব সৃষ্টির মাধ্যমে, যেভাবে প্রধানমন্ত্রী এখন চালাচ্ছে, একেবারে ইনশাআল্লাহ কোনো রকমের জন্য ব্যত্যয় না ঘটে, শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া। ছাত্রদল করে, আমি দুবাই ছাত্রদল করি, আমরা থ্যাংক ইউ ভেরি মাচ, আগাই যাও।